মেজাজটা আবার খারাপ করে দেখো। নামি হাফেজ এই এক্সপ্রেশন আর হবে বল? জীবন না দেখে আবার কর, একটা বার করে মার দেন, আবার করি। আড়াইবো না, আড়াইবই না। লনফা আচ্ছা আচ্ছা অ্যাকশন। তুমি দাও। বৌমা, এই যে তোমার জন্য একটা শাড়ি তোমার বাবা আমি দীপা সবাই পছন্দ করে এনেছি, নাও। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। দেখো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আই অ্যাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যামেজিং একটা আনবক্সিং ভিডিও। এটা কি জানেন? এটা হচ্ছে আমার শাশুড়ির তরফ থেকে আমার জন্য সুইট একটা গিফট। লেটস আনবক্স ইট। ও মাই গড, such a beautiful শাড়ি। এই শাড়িটা পরলে কি আমাকে পরীর মতন লাগে? তুমি দাও। বৌমা, এই যে তোমার জন্য একটা শাড়ি তোমার বাবা আমি দীপা সবাই পছন্দ করে এনেছি, নাও। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। দেখো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আই অ্যাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যামেজিং একটা আনবক্সিং ভিডিও। এটা কি জানেন? এটা হচ্ছে আমার শাশুড়ির তরফ থেকে আমার জন্য সুইট একটা গিফট। লেটস আনবক্স ইট। ও মাই গড, such a beautiful শাড়ি। এই শাড়িটা পরলে কি আমাকে পরীর মতন লাগবে না? সবাই কমেন্ট করে জানান। আনবক্সিং এর সেকেন্ড পার্টে কি থাকছে এটা জানার জন্য আমার চ্যানেলে সবসময় চোখ রাখতে হবে। অ্যান্ড অবভিয়াসলি আমি আমার ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্সের জন্য এই শাড়িটা পরে সুন্দর সুন্দর রিল আপলোড করবো। সবাই বেশি বেশি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করুন। বাই। নামি আসো তোমার সাথে একটু। কোথায়? আসো না, তোমার একটা জিনিস দেখাবো, আসো। কোথায়? আরে আসো না আগে। স্নান করো। দাঁড়াও, কোথায় নিয়ে আসো। যাচ্ছ? আসো কি ছাদে নিয়ে আসছো আসো কেন? না, আসো। কি? আগে দাঁড়াও, স্থির হও একটু। দেখো কি সুন্দর চাঁদ, আজ পূর্ণিমা। ও মাই গড, আজকে পূর্ণিমা। হুম। তুমি তুমি জাস্ট একটা সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? একটা সেকেন্ড ওয়েট করো। লামিসা, কোথায় যাচ্ছ? হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত মনোরম একটা দৃশ্য। আমি জানি আপনারা অনেকেই এখন বাসায় আছেন, তাই আপনাদের সাথে সুন্দর মোমেন্টটা শেয়ার না করে আমি পারলামই না। এই দেখুন পূর্ণিমার চাঁদ, কি সুন্দর। দেখেন 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 কি সুন্দর চাঁদ। আসলে আমার হাজবেন্ড আমাকে আজকে ছাদে নিয়ে এসেছে এই পূর্ণিমার চাঁদ দেখানোর জন্য। সো এই স্পেশাল মোমেন্টটা শুধু আমি আমার সাথে কেন করব, তাই চাচ্ছিলাম যে আপনাদের সাথে এই স্পেশাল মোমেন্টটা আমি শেয়ার করি। আসলে আপনাদের সাথে কিছু শেয়ার না করলে আমার ভালোই লাগে না। আপনারা বোর হবেন বাসায় বসে, তাই এনে বৌমা একটা টুকরা। ও সরি, কাজ করছিলে? আচ্ছা না না মা, আসলে হয়েছে কি জানেন, আজকে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছি। তো এখানে আমার কত ফ্যান ফলোয়ার্স হয়েছে, লাইক আর কমেন্ট করছে। তো যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদেরকে আমি আবার সুন্দর সুন্দর রিপ্লাই দিচ্ছি। আর কিছু বদমাইশকে আমার জীবনের জন্য জীবন থেকে ব্লক করে দিচ্ছি। ও বৌমা, এই যে তোমার ভিডিওগুলো, এটা মানে আমরা কিভাবে দেখব? কেন মা, আপনার সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নেই? না না, ওগুলো দিয়ে আমি কি করব? কি বলেন মা, আপনার সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট থাকবে না?
আপনি আপনার ফোনটা আমাকে এক্ষুনি দিন, আমি অ্যাটলিস্ট আপনাকে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। এতে আমারও লাভ আছে, আপনি আমার ভিডিওস আর পিকচার্সগুলোতে প্রত্যেক দিন লাইকস আর কমেন্টস দিবেন। তোমার বাবাকেও একটা খুলে দাও। আচ্ছা, কি এই ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দেবে বৌমা। না এসব খুলে আমি কি করব? কি বলেন বাবা? এই যুগে ফেসবুকে অ্যাকাউন্ট থাকা কতটা ইম্পর্টেন্ট এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? এই যুগে যাদের সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নেই তারা পৃথিবীতেই নেই। কি বলো? আমি পৃথিবীতে নেই? হ্যাঁ বৌমা, আমিও পৃথিবীতে নেই? না না, আপনিও পৃথিবীতে নেই। না না বৌমা, তুমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দাও। আমি পৃথিবীতে থাকতে চাই, অন্তত আমার মেয়েটা মানে দীপার বিয়ে পর্যন্ত থাকতে চাই। খুলে দাও। না, আপনার কিছু ইনফরমেশন লাগবে। হ্যাঁ বলো। ইনফরমেশন বলেন, আপনার নাম, আপনার ডেট। বাজার এই কামাল, তোমার মোবাইলে ফেসবুক অ্যাকাউন্ট আছে? জি স্যার, আছে তো 500 ফলোয়ার স্যার। এই দেখো, কামালও পৃথিবীতে আছে, অথচ আমরা দুজনেই নাই। বৌমা খুলে দাও। বোমা, আমাকেও তাহলে একটা অ্যাকাউন্ট খুলে দাও। ও, একটা ও খুলুক, একটা তুমি খুলো। আর ওই সালামের অবস্থা কি বাবা? ভালো তো? হ্যাঁ, ভালো। একটু ভাত দাও, ভাত দাও আমাকে একটু। ওকে আসে এখনো? কোন দিকে মন? বাদ দাও না ফোন। আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করে দেবে। এই কমলা, এদিকে আসো। এটা ভাত আচ্ছা থাক থাক, পরে সরাও, খাওয়া শেষ করে নি। তুমি ভাত নাও, খাও। খাচ্ছ না কেন? আমার ওষুধ কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো। একটু কাজ করছি এখন, তুমি নিজে খুঁজে নাও। কি করছো? ফেসবুক অ্যাকাউন্টে ঢুকেছি, একটু দেখছিলাম। ভালো কথা, তুমি এসছো যখন একটা একটা সেলফি তুলে নিয়ে আসো। আর আমি কেন? আরে বাবা আসো না, পোস্ট করব। কাছে আসো। একটু ইন করে থাকো। আমি এরকম করবো কেন? ও হ্যাঁ, তোমার করার দরকার নেই, এগুলো তো মেয়েরা করে। ঠিক আছে, তুমি স্বাভাবিক থাকো। ঠিক আছে। জানো, এই ওই দিন যে পোস্ট করলাম না, আমার 4টা ছবিতে 4টা লাইক পড়েছে। কে দিল? এই বৌমা, দীপা, কমলা আর আমি। তোমার তো অ্যাকাউন্ট আছে, একটা লাইক দিয়ে দিও, হার্ট দিও। হ্যাঁ দিচ্ছি। এই যে তুমি থাকো, আমি একটু ওই বৌমার কাছে যাই। ছবিটা তুললাম না, এটা পোস্ট করব, বৌমা একটু এডিট করে দেবে, তারপর পোস্ট করে দেবো। বৌমা 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 বাবা এখানে দাঁড়িয়ে আছো কেন? না, ঘরের মধ্যে একটু হাঁসফাঁস লাগছিল। ও জানিস তো, খোলা জায়গায় থেকে অভ্যাস। ঢাকা শহরে এই জন্য বেশি দিন থাকতে চাই না, কেমন যেন দম বন্ধ লাগে। আকাশ দেখা যায় না, চারিদিক বন্ধ, ভালো লাগে না। ঠিক বলেছো। তুই দিনাজপুর কবে যাবি? যাবো শীঘ্রই যাবো। আয়, বৌমাকে নিয়ে ঘুরে আয়। তাহলে দেখবি যে মনটা ভালো লাগবে। আর তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। বাবা এভাবে কথা কেন বলছো? না মানে কথাটা বৌমাকে নিয়ে। ও যেভাবে মোবাইল আর সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকে, অবশ্য আজকালকার ছেলেমেয়েরা এটা করেই, কিন্তু ও যেভাবে পড়ে থাকে, মানে সব কিছুতে একটা পরিমিতি থাকার দরকার, তাই না? তুই একটু বোঝাস, ওকে একটু কনসার্ন করে বিষয়। আজকাল যেভাবে পত্রিকায় দেখছি যে সোশ্যাল নেটওয়ার্কের জন্য কত মানুষ কত ধরনের বিপদে পড়ছে, কারো সংসার ভাঙছে, কেউ পাগল হয়ে যাচ্ছে। আমার তো এসব পড়ে টেনশন লাগে। পারলে বৌমাকে একটু সময় দে। জানি তুই ব্যস্ত থাকিস, রাত করে বাড়ি ফিরিস, বিদেশিদের সঙ্গে কাজ।
তারপর একটু সময় দিস। শোন বাবা, বৌমার সঙ্গে কিছু মধুর স্মৃতি তৈরি কর, যেটা ফোনে না, মনে থাকে। যে এই যে সারাক্ষণ সোশ্যাল নেটওয়ার্কে পড়ে থাকো, স্ক্রিনের দিকে তাকায় থাকো, তোমার সিক লাগে না? মানে মাথা সাথে ব্যথা করে না? চোখও ব্যথা করে না? মা, চোখ মাথা কেন ব্যথা করবে? অতিরিক্ত কোনো কিছু ভালো না রামিসা। এই অতিরিক্ত এই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে যে তোমার এই অ্যাডিকশন, যে কোনো অ্যাডিকশনই একটা সিকনেস, ইটস আ ডিজিজ। কি বলতে চাও, আমি পাগল? আমি তোমাকে পাগল বললাম? শোনো, সোশ্যাল মিডিয়াতে যাদের অ্যাকাউন্ট থাকে না তারা অনেক বেশি ব্যাকডেটেড, আর সোশ্যাল মিডিয়াতে যাদের যত বেশি অ্যাক্টিভিটিস তারা তত বেশি আপ টু ডেট। আর তোমার মতন যারা না, মানে কথাটা বৌমাকে নিয়ে। ও যেভাবে মোবাইল আর সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকে, অবশ্য আজকালকার ছেলেমেয়েরা এটা করেই, কিন্তু ও যেভাবে পড়ে থাকে, মানে সব কিছুতে একটা পরিমিতি থাকার দরকার, তাই না? হুম। তুই একটু খুব বোঝাস, ওকে একটু কনসার্ন করে বিষয়। আজকাল যেভাবে পত্রিকায় দেখছি যে সোশ্যাল নেটওয়ার্কের জন্য কত মানুষ কত ধরনের বিপদে পড়ছে, কারো সংসার ভাঙছে, কেউ পাগল হয়ে যাচ্ছে। আমার তো এসব পড়ে টেনশন লাগে। পারলে বৌমাকে একটু সময় দে। জানি তুই ব্যস্ত থাকিস, রাত করে বাড়ি ফিরিস, বিদেশিদের সঙ্গে কাজ, তারপর একটু সময় দিস। শোন বাবা, বৌমার সঙ্গে কিছু মধুর স্মৃতি তৈরি কর, যেটা ফোনে না, মনে থাকে।